বাংলাদেশ ব্যাংক, হাই স্ট্রিট ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট, এফসিসি, এইগুলার একটা কোঅর্ডিনেশন থাকতে হবে। কারণ এই যে ব্যাংক ইন্টারেস্ট রেটের সাথে কিন্তু ক্যাপিটাল মার্কেটের সরাসরি একটা যোগাযোগ আছে। আপনি কি ব্যাংকে ইনভেস্ট করবেন না ক্যাপিটাল মার্কেটে আপনার টাকাটা রাখবেন? অবভিয়াসলি অপশন তো হচ্ছে আপনার ডেপোজিটের অপশন আছে, ইনভেস্টার অপশন আছে, কিন্তু এই অপশনটা ক্লিয়ার থাকতে হবে। তো আমি কি সিকিউর রিটার্ন চাচ্ছি আমার ইনভেস্টমেন্ট থেকে, নাকি আমি এ বিট অফ রিস্ক নেব, আমি ক্যাপিটাল মার্কেটে যাব, আমার রিটার্ন দরকার 12%, 13%, 15%, হোয়াট এভার, বাট আমি সিকিউর ইন্টারেস্ট যদি রাখতে চাই আমি ব্যাংকে যাব। আমার দুইটাই লাগবে। ডেপোজিট না হলে তো আবার ব্যাংকের সেভিংস না হলে তো আপনার ক্যাপিটাল মার্কেটও গ্রো করবে না, আপনার দুইটাই লাগবে। সুতরাং এই জন্য এই সব সিস্টেমের মধ্যে, ইকোনমিক সিস্টেমের মধ্যে যে এস্টাবলিশমেন্টগুলো আছে, দে মাস্ট গো হ্যান্ড ইন হ্যান্ড। বাংলাদেশ ব্যাংক, এসইসি, হাই স্ট্রিট ব্যাংকিংয়ে কী হচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টে যারা আসবে, বন্ডে যারা আসবে, তারা কিন্তু এগুলো সব বিবেচনা করে বাংলাদেশে আসবে। আপনি ফ্রন্টিয়ার ফান্ড বলেন, আপনি ইমার্জিং ফান্ড বলেন, লট অফ ইন্টারেস্ট। আমি আপনাদের বলছি লট অফ ইন্টারেস্ট। আমি যখন ওদের সাথে কথা বলি, তারা ইমার্জিং ফান্ড হিসেবে বাংলাদেশে আসতে চায়। যখন এইগুলো দেখে যে এখানে কোনো কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কেউ কিছু জানে না, যেন জিডিপি মার্কেট ক্যাপের যখন অবস্থাটা দেখে, সাথে সাথে তারা বুঝে গেছে এই মার্কেটে আমার টাকার কোনো মাই ইনভেস্টমেন্ট ইজ নট সিকিউর। সুতরাং হোলিস্টিক্যালি আপনাকে জিনিসটা দেখতে হবে। শুধুমাত্র ওই যে গভর্নমেন্টের কিছু শেয়ার এখানে সেট করে দিল কালকে, আপনারা মার্কেট কয়েকদিন চাকরি থাকলেন, it will come back to same position again. This is not sustainable.